হ্যালো বন্ধুরা, আবারও একটা সেকেন্ড ভিডিও দিনের নিয়ে চলে এলাম। তবে ভিডিওটা খুব ছোট্ট হবে, কারণ সবাই ভিডিও নামিয়েছে, শুধু আমি নামাইনি। আমি নামাইনি না, অনেকে হয়তো নামাইনি, অনেকে নামিয়েছে। কারণ হচ্ছে আমি এদের ভিডিও শর্টে দু একবার চলে আসতো, যেমন আরিয়ানদের শর্টে দু একবার চলে আসতো, সেইভাবেই পরিচিত। আমি এদের কোনো ভিডিও সেইভাবে দেখিনি, সেহেতু আমি সেভাবে চিনি না। হঠাৎই দেখলাম সবাই ভিডিও নামাচ্ছে, তারপরে গিয়ে দেখলাম হ্যাঁ, সেই ছোট্ট মেয়েটি, বয়স কিন্তু বেশি না, দেখেই বোঝা যাচ্ছে বয়স বেশি না, সে আজ আমাদের মাঝে নেই। আজ আর আমাদের মাঝে নেই না, সে গিয়েছে রবিবার বিকেলের দিকে কি সকালের দিকে এরকম। তো যেখানেই থাক, আমি বলবো ভালো থেকো, কারণ যে দেশে গিয়েছো সে দেশটা খুব শান্তির। হয়তো ভগবানের প্রিয় ছিলে, সেই জন্য ভগবান খুব তাড়াতাড়ি নিয়ে নিয়েছে। কারণ আমরা ছোট থেকে শুনে এসেছি যে ভগবানের যারা খুব প্রিয় কাছের মানুষ হয়, তারা খুব তাড়াতাড়ি চলে যায়। আবার কোনো কোনো সময় কথাটা ভুল। এটারও একটা কথা বলি, কালকে মায়ের সাথে কথা হচ্ছিল। আমার একটা দিদা, যে গোপালকে সেবা না দিয়ে কোনো দিন খেত না, স্নান করে ঘুম থেকে উঠে গোপাল সেবা বলো, দেবালয়ে গিয়ে ভোরবেলায় যে কীর্তন হয়, সে কীর্তন, প্রভাতী কীর্তন, ফেরি বেড়ায়। 12 মাস দিদাদের একটা গ্রুপ আছে, সে গ্রুপ থেকে ফেরি বেড়ায়। তো দেখতে প্রচণ্ড সুন্দরী, এখনও প্রচণ্ড সুন্দরী, ধবধবে, কিন্তু আজ 6 মাস থেকে পুরো বিছানাগত। তাই মায়ের সামনে কালকে গল্প করছিলাম, মা দেখো সবাই তো বলে যে খারাপ মানুষরা গলিঘাটে, কিন্তু আমরা যতদিন মানে আমার জ্ঞান হয়েছে তখন থেকে দেখি যে দিদা গোপালকে না দিয়ে দিদা খায় না। বা কীর্তন সারাদিন, ওই সন্ধ্যা কীর্তন বলো, সকালে কীর্তন বলো, মানে সবসময় ঠাকুর নিয়ে পড়ে থাকে। অথচ দেখো কোনো দিন কোনো পাপ কাজও করেনি, কোনো কাউকে অত্যাচার বলো। ছেলে দুটো তো মামাগুলো অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো ব্যবহার, এমনকি মাকেও খুব ভালো রাখছে। তো যাই হোক, কথাগুলো টেনে নিয়ে এলাম এই কারণেই যে দিদার কথাটাও এখানে তুললাম। কারণ মানুষ যে ভগবানের প্রিয় হলেই যে মানুষ তুলে নেয় তাও না। তো যাই হোক, ওর হয়তো সময় এইটুকুই ছিল। অল্প সময়ে খুব তাড়াতাড়ি এই জায়গাটা পেয়েছিল ইউটিউবে। ইউটিউব, কিছু মানুষ খুব কষ্ট করেও জায়গা পায় না, আবার কিছু মানুষ খুব অল্প সময়ে পেয়ে যায়। এই চ্যানেলটা হচ্ছে, এই মেয়ে আর মায়ের চ্যানেলটা হচ্ছে খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি নাম কামিয়ে নিয়েছে। তো যাই হোক, বাচ্চাদের বেশি প্রিয় ছিল যতটা বুঝলাম, কারণ আমার ছেলেও বলছে, আমি দেখি মা শর্টে যখন আসে, সেহেতু বলছি যে বাচ্চাদের বেশি প্রিয় ছিল আমার থেকে, যতটা বুঝলাম। তারপরে তাদের ভিডিও আস্তে আস্তে গেলাম, দেখলাম। আজকে সারাদিন ওদের ভিডিওই দেখেছি আমি দুপুরে ঘুমাইনি, আমি ওদের ভিডিওই দেখেছি। আর বলতে পারো মাথাও ধরে গেছিল, কারণ মেয়েটি প্রচণ্ড স্ট্রাগল করে বড় হয়েছে। তারপরে একটা ছেলে জীবনে আসে, যে ছেলেটি প্রথমে বেকারই ছিল, তারপরে বিয়ে যখন ঠিকঠাক হয়, ছেলেটি নাকি চাকরি পায়, তারপরে তাদের বিয়ে হয়। বিয়ের পরে শ্বশুরবাড়ি মেনে নিতে পারেনি এই মেয়েটিকে, যেহেতু গরিব ঘরের মেয়ে। তারপরে দান ধ্যান দেয়নি, ছেলে চাকরি করে, ছেলের মায়ের ছেলেকে মানুষ করেছে, কেন গরিব ঘরের মেয়ে নেবে, একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি নেবে। কিন্তু ভালোবাসা তো মানে না, ভালোবাসা ওই দিকেই চোখ গিয়েছে, গরিব মেয়েটির দিকে, কারণ সে তো শিক্ষিত ছিল। কেন গরিবের মেয়েকে ভালো লাগলো তাদের ভগবান জুটি বেঁধে দিয়েছিল, সেই হাঁড়িতে সেই বাড়িতেই চালের ভাগটা দিয়ে দিয়েছিল, কিন্তু ও শ্বশুরবাড়ির চালের ভাগটা পেল না। ছেলেটি না পারতো বউকে ফেলতে, না পারতো মাকে ফেলতে। মা বউয়ের কাছে এসে হয়তো বউয়ের কাছে এসে বলতো যে না মা মেনে নিয়েছে চলো,
মায়ের কাছেও সেরকম হয়তো বৌমার সুনাম করতো। যাই হোক, ছেলেটি অনেক মানানোর চেষ্টা করেছিল, তা করতেই মেয়েটির জীবনে নেমে এলো একটি রোগ, যে রোগে সচরাচর কেউ কিন্তু মারা যায় না, কিন্তু ওই যে ওর হয়তো আয়ুটাই এইটুকুই ছিল, কিন্তু স্ট্রাগলের মাঝেই কিন্তু ও মারা গেল। সুখের দিনগুলো সবে ফুটে উঠছিল, যে ঠিক আছে স্বামীর ঘরে না গেলেও মা আর মেয়ে তো, মেয়ের কর্তব্য কিন্তু একবারের জন্য হলেও ফেলে দেয়নি, যে মা তুমি থাকো আমি শ্বশুর বাড়ি যাই, বা মা তুমি থাকো আমি বরকে নিয়ে আলাদা থাকি। ওর একটাই আবদার ছিল যে আমি যেখানে যাব আমার মাকে সেখানে নিয়ে যাব। মায়ে বলছে যে আমার যতগুলো মেয়ের সম্বন্ধ এসেছে সব কিন্তু চাকরিই ছিল, কিন্তু ওই যে যেখানে ভগবান লিখেছে সেখানেই গাঁটছড়া বাঁধবে। সত্যি কষ্ট লাগে যে মানুষ গরিব বড়লোক এটা অনেক সংসারে কিন্তু বিচার করে, আবার অনেক সংসারে না, আমাদের ঘরের বউ এসেছে মানে আমাদের মতো করে থাকতে হবে। হ্যাঁ, কিন্তু মা থাকাটা অনেকেই মানিয়ে নিতে পারবেন না, বেশিরভাগ 90%ই কিন্তু মা যে আসুক সেটা মানিয়ে নিতে পারবে না। হ্যাঁ, মাকে তুমি আলাদা রাখো, টাকা দাও, আর বেশিরভাগই আমি বলবো বেশিরভাগই মানিয়ে নিতে পারবে না, কারণ শ্বশুরবাড়িতে তোমার যেমন আমি বলি, যেমন ছেলের মাকে যেমন মেয়ের বাড়ির লোক নিয়ে এসে কোনো দিন রাখতে পারবে না, তেমন মেয়ের বাড়ির মানুষও কিন্তু ছেলে বাড়িতে রাখতে পারবে না। হ্যাঁ, যদি স্বামী স্ত্রীর সংসার হতো তাহলে কিন্তু মাকে নিয়ে এসে রাখতে পারতো, কিন্তু শ্বশুর বাড়ির সংসার তো এটা কি করে হয়। তো যাই হোক, ওদের একটা চ্যানেলও ছিল, এটাও একটা ব্যাপার ছিল যে মা মেয়ে মিলেই চ্যানেলটা করতো। আমি জানি না তোমাদেরকে আমি ভুল কিছু বলছি কিনা, কারণ আমি বারবার বলছি ওদের চ্যানেলটা আমি কিন্তু সেরকম দেখতাম না, আমার যতটা দেখে বুঝলাম আমি এই কথাগুলোই বুঝলাম। তো আজ ওই মেয়েটি যখন শেষ যাত্রা হচ্ছে সেটাও অনেকে ভিডিও করে দেখিয়েছে, তখন নবনীতার কথা, নবনীতা এরকমই ছিল, হ্যাঁ নবনীতা কি পারমিতা এরকম মেয়েটির নাম ছিল, ওর ভিডিও দেখতাম না, ওই যে শর্টে চলে আসে তখন দেখতাম। যাই হোক, তো তার কথা হঠাৎ মনে পড়লো, ওরও তাই ছিল, ভালোবেসে বিয়ে, দুজনে ভালোই ছিল, হঠাৎ ক্যান্সার দেখা দিল, ক্যান্সার রোগে সে আমাদের ছেড়ে চলে যায়। এরকম কি অনেকে আছে যে ভালোবাসা হাতটা ধরার পরেও, স্ট্রাগল করার পরেও যখন দাঁড়ালো, তাদের একটা জায়গা হলো, সেই সময় কিন্তু তারা আর আমাদের মাঝে জায়গা পেল না। যেমন অমিত, সবে চ্যানেলটা দাঁড়িয়েছিল, কেবল বাড়িঘর ঠিক করছিল, গাড়ি নিল, বাবাকে হুইল চেয়ার কিনে দিল, পড়াশোনা করছিল, সেই ছোট্ট সেও আজ আমাদের ভেতর নেই। ছোট ছোট বাচ্চাগুলো এগুলো দেখলে না খারাপ লাগে। তো লাস্ট অবধি এটুকুই বলবো। ও আরেকটা কথা বলি, ওর চ্যানেল থেকে, ওর চ্যানেল মানে হয়তো বর হ্যান্ডেল করছে বা মা হ্যান্ডেল করছে, যে কোনো একজন হ্যান্ডেল করছে, সে তো আর আমাদের মাঝে নেই। হ্যাঁ, আর একটা কথা ভুলে গেলাম ছোট বলতে গিয়ে, আরিয়ান, সেও তাই, চ্যানেলটা সবে দাঁড়িয়েছিল, সেও আমাদের মাঝে থেকে চলে গেল। তো সহ যেহেতু ক্রিয়েটার, সেহেতু শর্ট ভিডিওতে চলে আসে, শর্ট ভিডিওতে অনেককে আমরা চিনি, যাদের ভিডিও দেখি না কিন্তু শর্ট ভিডিওতে আমরা পরিচিত, কারণ কন্ট্রোভার্সি করি তো অত ভিডিও দেখা হয় না, কোথায় একটু গন্ধ পাবো সেই গন্ধটা নিয়েই চলে যাই দৌড় মারতে মারতে। তো যাই হোক, তার বরের 4 ঘন্টা আগে দেখলাম একটা কমিউনিটি পোস্ট ছেড়েছে, বরেই হবে হয়তো, আমি জানি না কে ছেড়েছে, তার চ্যানেল থেকে ছেড়েছে, যে তোমরা কোথায় ছিলে যখন ভিডিও না আসতো, তোমরা কোথায় ছিলে, তোমরা এখন
যেহেতু আর আমাদের মাঝে নেই, তখন তোমরা ভিডিও করছো, এটা ওটা বলছো, এটা ওটা করছো। তোমরা কোথায় ছিলে? দেখো ভাই, অজস্র অজস্র চ্যানেল আছে, কোনটা ছেড়ে কোনটা দেখবে মানুষ? কোনটা ছেড়ে কোনটা দেখবে? তোমাদের কিছু মানুষ দেখে, আর একটা যে ক্রিয়েটার আছে তাদের কিছু দেখে। সবাই যদি সবার চ্যানেলটা দেখতো তাহলে তো দাঁড়িয়ে যেত সবার চ্যানেল। এই যে আমরা কবে থেকে চ্যানেলকে ছেঁচড়িয়ে চলে যাচ্ছি, তবু দাঁড়াতে পারছি না। কারণ ভিডিওর মধ্যে কেচ্ছা নেই, কেলেঙ্কারি নেই, কোনো মিষ্টি মধু নেই, কিন্তু কষ্ট করে চ্যানেলটা দাঁড় করাতে পারছি না। আমরা কি করে বুঝবো যে তোমাদের এই অবস্থা? অনেকে কমিউনিটি পোস্ট দেওয়ার পরেও কিন্তু চোখে পড়ে না। অনেকের কমিউনিটি পোস্ট দেওয়ার পরেও কিন্তু চোখে পড়ে না। ভিডিও আসছে না, যারা তোমাদের ফলোয়ার তারা হয়তো নিশ্চয়ই কমেন্ট করেছে। আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা তো আর ভালো কিছু দেখতে যাবে না, তারা তো খারাপ কিছু, কার দোষ, কার গুণ, কার কী, তারা সেটাই দেখতে যাবে। আর তোমাদের এখন যারা কাটাছেড়া করছে তারা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কোথায় ছিল? এই জগতেই সবাই আছে, কিন্তু সবাই সবাইকে দেখে না। তোমরা কি কন্ট্রোভার্সি চ্যানেলটাকে দেখতে, ফলো করতে, যারা তোমাদের আজ তোমাদের নিয়ে বলছে? তাহলে তো ওই যে বললাম, সবাই দাঁড়িয়ে যেত, সবাই ভিউ পেত। কিন্তু সেটা তো হয় না। মানুষের নেটের অত সময় কোথায়, আর সময়েরই বা সময় কোথায়? সেহেতু চ্যানেলটা হয়তো চোখে পড়েনি, আজ নেই। আজ সহক্রিয়েটার প্রত্যেকে ভিডিও নামাচ্ছে, সেখান থেকে একজন থেকে এক দুজন, দুজন থেকে ছজন, ছজন থেকে 10 জন খবরটা ছড়িয়ে যাচ্ছে। ওই যে বললাম, গন্ধ না থাকলে বা কোনো কেচ্ছা কেলেঙ্কারি বা কোনো একটা আকর্ষণ জিনিস না থাকলে সেটা সোশ্যাল মিডিয়াতে ছড়ায় না। তো যাই হোক, কিছু মানুষ হয়তো বলছে কিছু কিছু কথা, সেটা আমি জানি না। যেটা জানি না সেটা বলে তো লাভ নেই, কে কি হয়েছে, কে কি হয়নি। তবে যে মেন ক্রিয়েটার, সে কিছু কথা বলে গেছে, সেইটুকু আমি শুনলাম, সেইটুকু আমি বললাম। এবার কি করে মারা গেছে, কি হয়েছে না হয়েছে, সেটা তোমরা জানবে ভালো, আর কাছের মানুষরা জানবে ভালো। আর সোশ্যাল মিডিয়াতে যখন আছো, কিছু যখন হয়, মানুষ একটু ছুটে যায়। কারণ তোমারও পাড়া প্রতিবেশীগুলোও তাই করবে। যখন একটা মারা যায়, এই বউটা তো ভালো ছিল, কি করে মারা গেল, কি হলো কি না হলো, এই বোধহয় এই হয়েছিল, ও শাশুড়ি তো দেখলো না, এই বউটার শাশুড়ির ভাত পেল না। এইরকম কিছু কিছু মানুষ থাকে। সেরকম সোশ্যাল মিডিয়াতেও এইরকম মানুষ থাকে, ভালোও থাকে যেমন, খারাপও থাকে তেমন। সেটা সহ্য করতে হবে। আর তোমার ভাই সময় কোথায়? তোমার সদ্য বউ মারা গেছে, আমি তোমাকেই বলছি, কারণ ওর মায়ের আশা করি এসব করার নেই, যতটা দেখলাম মাকে। তো সুতরাং তুমিই করবে, বা যেই করুক না কেন, তার এখন। তো তুমি বলেছো সময় দাও, সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আর তোমরা রেডি থেকো। এইরকম কিন্তু রুম্পা আরিয়ানের সময় কিছু হুমকি দিয়েছিল, তারপরে কিছু কন্ট্রোভার্সি চ্যানেল থেকে ওকে বোঝানো হয়েছিল যে দেখো, হুমকি চুমকিতে কিচ্ছু হয় না। কারণ পুলিশ প্রশাসনের সময় নেই যে কোনো কন্ট্রোভার্সি চ্যানেলকে নিয়ে এইসব কেস কামারিতে ওরা সময় দিবে। তাহলে পুলিশ চোর ছ্যাচোর কখন ধরবে? আগেই বলবে তোমাদের জিনিস তোমরা মিটিয়ে নাও। সোশ্যালে দেখিয়েছো, বউ বলেছে, শাশুড়ি বলেছে, বা যেখান থেকেই হোক শুনেছে। আর যারা বলছে বা যারা দেখছে তারা কিন্তু সেই জিনিসটা ডাউনলোড করে রাখে। কারণ প্রত্যেকের যখন কিছু একটা ভিডিও নামায়, কারণ যখন তখন পাল্টি খেতে পারে মানুষ, কিছু কিছু ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ কিন্তু প্রত্যেকের কাছে জমা থাকে। আর একটা কন্ট্রোভার্সি যদি বিপদে পড়ে না,
সব কন্ট্রোভার্সি ঝাঁকিয়ে পড়বে, যেখান থেকেই হোক সেই ভিডিও চলে আসবে, তখন তোমার মুখটা কোথায় থাকবে? ভয় ধমকি চমকি এই কন্ট্রোভার্সি কোনো চ্যানেলকে দেখিও না, কারণ প্রচুর দেখলো এই বোধহয় 1.5-2 বছরে মানুষ প্রচুর দেখলো হুমকি চমকি। তুমি সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসেছো, তোমার বউ নিয়ে এসেছে, তোমার মা নিয়ে এসেছে, তোমার কে নিয়ে এসেছে বলেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কথাগুলো উঠছে। তোমার এত সময় কোথায়? আমি তো বুঝতে পারছি না। রবিবারে যদি মেয়েটি যায়, তোমার কাছের মানুষ, তারপরে আবার দেখছি তুমি কমিউনিটি পোস্ট ছাড়ছো, 2-3টে ছাড়ছো, তোমার এত সময় কোথায়? তোমার কাছের মানুষ চলে গেছে। আর কিছু বলার নেই। চলো, ভিডিওটা এইটুকুই রাখলাম। যদি ভালো রাখো, সহমত হও, তাহলে এটা লাইক করো। তবে মেয়েটির জন্য কষ্ট লাগছে, মায়ের জন্য কষ্ট লাগছে, কারণ মাটা মেয়েটিকে ছাড়তে চেয়েছিল না, যেখানে যাবে মেয়ে নিয়ে যেতে চেয়েছিল। আজ দেখো মা কি করে যে সংসার চলবে সেটাই হচ্ছে কথা। কারণ মা কি একা ভিডিও করতে পারবে? বা চ্যানেলটা আদৌ কি তার মায়ের হাতে থাকবে? বা কি হবে না হবে সেটা আমাদের ইতিহাস। চলো, টাটা।